বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা নতুন দিন, নতুনভাবে তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওটা দেখো, একদম রাস্তা থেকে স্টার্ট করছি, জঙ্গলের পাশে এই যে রাস্তা। তো গেছিলাম পড়াতে, পড়িয়ে বাড়ি আসছি, এই যে দেখো সাইকেল। তো ভাবলাম তোমাদের এখান থেকেই ব্লগটা স্টার্ট করি, তোমাদের ভালো লাগবে দেখতে। তো ওই জন্য আজকে অন্যভাবে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, পড়াতে গিয়েছিলাম 7টার সময়, পড়িয়ে বাড়ি আসছি, এখন 9:30 হয়ে গিয়েছে অলরেডি। আর আকাশটা মেঘলা, তার সঙ্গে কিন্তু গরমও রয়েছে প্রচণ্ড। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি, আর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, বাড়িতে এসে দেখো দেখলাম আমাদের মায়ারানী মাছকে খেতে দিচ্ছে। তো দেখো আমাদের কত মাছ দেখো পুকুরে এসছে খেতে। তো এখানে যে ধানের যে ভুসি হয় না, তো সেই ভুসি আর সঙ্গে কিন্তু মাছের যে খাবার হয় সেই খাবার দেওয়া হচ্ছে। তো পুকুরে আমাদের তেলাপিয়া মাছ আর মনোপিয়া মাছ, এই দু রকমের মাছ ছাড়া হয়েছে। তো দেখো কি সুন্দরভাবে ঘাটের ধারে, মানে আমাদের যে পুকুরের যে ঘাট করা আছে, তো সেখানে দেখো মাছগুলো কি সুন্দর খেতে আসে। ওদের মানে কি বলবো, খেতে দেওয়ার সাথে সাথে দৌড়ে ছুটে আসে, দেখতে এত ভালো লাগে। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর দলবদ্ধভাবে, মানে এক দল এসে খেয়ে দিয়ে একদম পেট ভর্তি করে আবার চলে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো রোজ দিন একই টাইমে যেহেতু খেতে দেওয়া হয়, তো ওই জন্য একই টাইমে এরা দল বেঁধে সবাই মিলে আসে, বেশ ভালো লাগে দেখতে কিন্তু। তো দেখো বন্ধুরা, পড়িয়ে এসে আমার রান্নার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো একদম বৃষ্টি মুখর দিন, বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো হালকা রৌদ্র দেখা দিচ্ছে। তো স্নান সারা কমপ্লিট হয়ে গিয়েছে, আর রান্নার কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, কারণ রান্নার পরে প্রচণ্ড গরম লেগে যায়। তো ওই জন্য স্নান সেরে দেখো শাড়িটা এখানে মিলিয়ে দিচ্ছি। তো আকাশে জানি রৌদ্র নেই, তবু কিছু করার নেই। তো বেশি যে জলটা, সেই জলটা ঝরে গেলেই তুলে নেবো ঘরে। কারণ কি বলতো, যখন তখন যে কোনো পরিস্থিতিতে বৃষ্টি নামছে আর কি। তো ওই জন্য শুকনো জিনিসও ভিজে যাচ্ছে, আর ভেজা জিনিস তো বুঝতেই পারছো কী যে বাজে একটা গন্ধ দেয়। তো রোদ না পেয়ে যদি জিনিসপত্র শোকে, ভীষণই বাজে একটা গন্ধ দেয়, আমার তো একেবারেই ভালো লাগে না। তো ওই জন্য রোজ দিন ডেইলি ওয়ারের জিনিস আমাকে কমফোর্টে দিতে হয়, না তো আমি একদমই ব্যবহার করতে পারি না আর কি। তো কিছু করার নেই, রোদ না হলে আর কি করবো বলো বন্ধুরা। তো এরকমভাবেই তো ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। আকাশ দেবতা এখন প্রচণ্ডভাবে কান্নাকাটি শুরু করেছে। তো কান্নাকাটি জানি না কবে শেষ হবে, ভাদ্র মাসের শেষের দিকে কান্নাকাটিটা শেষ হবে হয়তো। তার আগে কিন্তু কান্নাকাটিটা কন্টিনিউ চলতে থাকবে আর কি। তো দেখো বন্ধুরা, এই দিকটায় এবারে স্নান করে জামাকাপড় শুকোতে দিয়ে চলে আসলাম। তো ভাতের ফ্যানটা আমি এইভাবে এখানে কিন্তু উল্টে রেখে দিয়ে চলে গেছিলাম আর কি। তো উল্টে রেখে দিয়ে যেহেতু চলে গিয়েছিলাম, তো ওই জন্য ভাতের হাঁড়িটা তুলে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর পুরো ঘরটা দেখো রান্না করেছি, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, তো কিছু গোছানো হয়নি, তাড়াতাড়ি করে স্নানে চলে গিয়েছিলাম। তো ওই জন্য পুরো জায়গাটা এবারে ঝেড়ে ঝুড়ে ক্লিন করে পরিষ্কার করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, দেখো বর্ষার সময় কীভাবে জল পড়লে দেখেছো কী অবস্থা হয় মাটির ঘরে। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওই জায়গাটা থেকে কতটা পরিমাণ মাটি উঠে গেছে। দেখো অল্প জল পড়েছে, কিন্তু চারিদিকে দেখো জলটা ছড়িয়ে পড়ে একদম পুরো কাদা মাটি একদম মানে উঠে চলে গিয়েছে। তো প্রচণ্ড অসুবিধা হয় আমাদের বর্ষাকালে, যাদের যাদের মাটির বাড়ি তারা নিশ্চয়ই জেনে থাকবে, খুবই সমস্যার সম্মুখীন হতে হয় বর্ষার সিজনে আর কি। তো চলো কিছু করার নেই, এভাবেই চলছে। জানি না ভগবান কবে দিন দেবে, কবে একটা মানে কি বলবো, সব কিছু একটা খুব সুন্দরভাবে একটা বাড়ি বানাতে পারবো, সুন্দরভাবে সব কিছু করতে পারবো। তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে, সেই দিনের অপেক্ষায় রইলাম। তো চলো, এইভাবেই চলছে আমাদের সংসার জীবন। তোমরা তো কন্টিনিউ দেখছো আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলি, তোমরা তো রোজ দিনই আমার ব্লগ দেখো। তো যারা যারা দেখো তারা অবশ্যই জেনে থাকবে। তো চলো আর কিছু বলছি না, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো
দেখো বন্ধুরা, পড়িয়ে তোমাদের সামনে তো মানে পড়িয়ে যখন আসছিলাম তখন তো ইন্ট্রোটা দিলাম। তো এসে বাড়ি এসে আগে যেটা সবার আগে যে কাজটা সেটা হচ্ছে করলাম রান্নার কাজ। তো শাশুড়ি মা এসে দেখলাম যে রান্নাটা চাপিয়ে দিয়েছে অলরেডি, মানে ভাতটা চাপিয়ে দিয়েছিল। তো আমি এসে তরকারিগুলো রান্না করলাম। আর তোমরা তো দেখতেই পেলে ভাতের হাঁড়িটা একদম উল্টে রেখে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম। স্নান করে এসে জামা কাপড় বিছিয়ে দিয়ে তারপরে চলে গেলাম আর কি ভাতের হাঁড়িটা গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে দিয়ে চলে আসলাম। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখনও কিন্তু দুপুরের লাঞ্চ হয়নি, খাওয়া দাওয়া এখনও হয়নি। এখন 1:20 হয়েছে সবে মাত্র। তো 1:20 সময় ভাবলাম তোমাদের সামনে আসি আর একটু কথা বলি। তো সকলকেই জানাই শুভ দুপুর। তো দুপুরটা একটু অন্যরকম, কারণ কি সকাল থেকে বৃষ্টি পড়ছিল, একদম খুব সকাল থেকেই বৃষ্টিটা পড়ছিল। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টিটা একদম কম ছিল, তারপরে কিন্তু আবার বৃষ্টি দেখা দিয়েছে, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির আর কোনো মানে কি বলবো, ও মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, পুকুর খালবিল সব ডুবে যাচ্ছে। আর সেই সঙ্গে হচ্ছে আমাদের এখানে তো তোমাদের তো দেখালাম এর আগের ব্লগে, নদীর বাঁধ কিন্তু প্রচণ্ড অবস্থা খারাপ। আর এই যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু আরও অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। জানি না কখন কি হবে, বলতে পারবো না। তো যা কিছু হবে অবশ্যই তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব। একদম প্রচণ্ড দুরবস্থা। তো নদী তীরবর্তীতে একদম মানে নদীর গায়ে গায়ে যাদের বাড়িগুলো ছিল আর কি, নদীর পাড়ের গায়ে গায়ে, তারা কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছে অলরেডি। কারণ কি বলো তো, কখন যে কি হবে, ধরো রাতের বেলায় কোনো একটা বিপদ হলো, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই তো থাকে বলো, বিপদ তো আসতেই পারে। তো ওই জন্য তারা মানে কি বলবো, বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়ে আছে, কোনো রিলেটিভের বাড়ি বা যেখানে হোক এরকমভাবে আছে। কিন্তু বাড়িতে এখন আপাতত কেউ নেই। কারণ কি বলো তো, হয়তো এতটাও ভয় পেত না, কারণ প্রচণ্ড বর্ষা নেমেছে। তো সে কারণেই আর কি ভয়ের কারণটা হচ্ছে সেই জন্যেই, বর্ষার জন্যই প্রচণ্ড ভয়। কী হয় মানে বৃষ্টির জলে এমনিতেই নদীর জলে তো জোয়ার ভাটা তো লেগেই থাকে, জোয়ার ভাটা তো হতেই থাকে। আর সেই সঙ্গে হচ্ছে বৃষ্টির জল যদি প্রচণ্ডভাবে পড়তে থাকে, তো নদী বাঁধ একদমই ফাটল দেখা দিয়েছে। আর সেই সঙ্গে মানে কি বলবো, ভেঙে তো গিয়েছে। তোমাদের তো দেখিয়েছিলাম, তখন তো অনেকটাই ভালো ছিল, অনেক অল্প ভেঙেছিল। আর এখন পুরো মারাত্মকভাবে ভেঙে গিয়েছে আরও, মানে চোখে দেখার মতো নয়। আমি তো ওই দিকটা যাচ্ছি না, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমাদের বাড়ি ছাড়া কিছুটা দূরে আর কি, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর বর্ষা হচ্ছে কি বলো তো, রাস্তাঘাট প্রচণ্ড কাদা, তো ওই কারণে আমি গিয়ে আর তোমাদেরকে দেখাতে পারছি না। তো সে যাই হোক, ভগবানই ভরসা, জানি না কী হবে। আর এমন একটা পরিস্থিতি যে সাথে সাথে বাঁধ দেবে বা আটকানোর একটা পরিকল্পনা নেবে, সেরকম কোনো কিছু করে উঠতে পারছে না এখনও পর্যন্ত। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম। আর আজকে দেখো আমি সিঙ্গার পরেছি, সিঙ্গার তো কখনোই কিন্তু পরি না আমি আজকে। তো ভাবলাম একটু কুমকুমটা পরি। তো 2 কালার দেখো ইউজ করেছি, রেড আর হোয়াইট। তো কেমন লাগছে জানি না, এমনি ইচ্ছে হলো, মানে শখ হয় না মানুষের, তো ওরকম শখ হলো আর কি, শখেই লাগিয়ে নিলাম। আর এখন দেখো বৃষ্টিটা একদম ছেড়ে গিয়েছে অলরেডি, হালকা হালকা রৌদ্র দেখা দিয়েছিল জামা কাপড় যখন মেলছিলাম, কিন্তু আবার রৌদ্র চলে গিয়েছে, কিন্তু এখনও বৃষ্টি এসে পৌঁছয়নি আর কি। আর বৃষ্টি হলে, টানা কন্টিনিউ বৃষ্টি হলে জামা কাপড় দেখো, এই দেখো চারিদিক দিয়ে দেখো আমার মেলানো, মানে কি বলবো, খাটের চারিদিক দিয়ে বিছিয়ে দিয়েছি, কারণ কি ফ্যান চলে, শুকে যেতে পারে। আর শুকে গেলেও একটা রোদে শোকা জিনিস আর একটা ফ্যানের হাওয়ায় শোকা জিনিস কিন্তু অনেক পার্থক্য আছে। কেমন একটা গন্ধ দেয়, মানে কি বলবো, একদমই ভালো লাগে না। তো ওই জন্য প্রত্যেকটা জামা কাপড়ে কমফোর্ট দিয়ে দিয়েছি। কমফোর্ট দিয়েই মানে ডেইলি মানে ইউজ যেগুলো করছি সেগুলোতেও কমফোর্ট ইউজ করতে হচ্ছে, নাহলে কিন্তু ইউজ করা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। আর ভাদ্র মাস, তো ভাদ্র মাসে তো এরকমই হবে বলো, ভাদ্র মাস মানেই লোকে বলে যে পচা ভাদ্র। তো ভাদ্র মাসে বৃষ্টি তো লেগেই থাকবে, কিছু করার নেই। বলতে বলতে বর্ষাকাল চলে যাওয়ার মুখে। আর সেই সঙ্গে হচ্ছে মানে কি বলবো, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। মনসা পুজো যখনই চলে আসবে তখন থেকেই যেন মনে হবে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ স্টার্ট হয়ে গেল, আবার একদম সেই চৈত্র মাসে গিয়ে শেষ হবে, এরকমই মনে হয়। তো চলো, এখন আর আপাতত কোনো কাজ নেই, কাজের মানে পর্ব শেষ হয়ে গিয়েছে। দুপুরের লাঞ্চ করা বাকি আছে। তো দুপুরের লাঞ্চ মানে কি বলবো, খাওয়া দাওয়াটা করবো, করে তারপরে একদম এই যে বিছানা রয়েছে, তারপরে এসে লাফ দিয়ে বিছানায় পড়তে হবে, এই হচ্ছে কাজ। বৃষ্টির দিনে তেমন কোনো কাজ থাকে না, বাইরের দিকে তো থাকেই না, মানে ঘরের ভেতরে টুকটাক থাকে, বাইরের দিকে একদমই থাকে না। তো চলো আমি লাঞ্চ করে আসি, পরে এসে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
তো দেখো বন্ধুরা, চলে আসলাম আবারও রান্নাঘরে। তো আজকে বললাম তোমাদের, তো আগেই বললাম যে রান্না তেমন কোনো মানে কিছুই ছিল না, তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তাই দেখো আজকে কি রান্না করেছি। তো ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, তো মাখবো এখানে ভালো করে সুন্দর করে। ঢ্যাঁড়স মাখা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, জানি না তোমাদের কেমন লাগে, আমার তো ভীষণই টেস্ট লাগে। তো এখানে দেখো লঙ্কা ভালো করে লবণের সাথে ডলে নিলাম, তারপরে দেখো পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে এখানে ঢ্যাঁড়সটা একটা ভালো করে ভর্তা বানিয়ে নেবো। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু ঢ্যাঁড়স মাখিয়ে ভাত দিয়ে খেতে পারো, অসাধারণ টেস্ট লাগে। একবার আমার মতন এইভাবে মাখিয়ে খেয়ে দেখতে পারো। তো এটা এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আর দেখো আজকের মেনুতে আছে আমাদের ঢ্যাঁড়স মাখা আর রয়েছে চিচিঙ্গা ভাজা। তো এই হচ্ছে 3 জনের মেনু, আমার শাশুড়ি মা, আমি আর আমাদের মায়ারানী। তো আমাদের 3 জনের মেনু রেডি হয়ে গিয়েছে এখানে, আমরা এবারে খেতে বসবো। তো চলো খেয়ে দিয়ে নিই, পরে তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চের পর থেকে তোমাদের সামনে এসে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি তারপরে আমার ঘুমো বিশাল। তোমরা তো সকলেই জানো যে দুপুর হলেই মানে দুপুর হওয়া মানে তোমাদের সাথে দিয়ে ঘুমোবে, এটা হচ্ছে কমন ব্যাপার। কারণ কি দুপুরবেলা আমার একটু না শুলে একদমই হয় না, শুলেই আমার ভীষণ ঘুম পায়, একটু ফোন দেখতেও পারি না, এরকম একটা ব্যাপার আর কি। তো ঘুম দিয়ে উঠি, সন্ধ্যেবেলা থেকে তোমাদের সাথে আবার বসলাম আড্ডা দিতে। তো সন্ধ্যেবেলা আড্ডা দেওয়া বলতে আমার হচ্ছে কাজ, হাতের কাজ হচ্ছে। তো আজকে 2-4 দিন ধরে সমান ভাবছি যে জামা কাপড়গুলো ভাঁজ করব, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই মানে এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে ভেজে মানে ভাঁজ করে রাখতে বলছে। তো করব বলে আর করা হয় না। তো ওই জন্য আজকে দেখো সমস্ত কিছু কেচে ধুয়ে মেলিয়ে দিয়েছিলাম গতদিন, আজকে নয়, তো গতদিন মেলিয়ে দিয়েছিলাম। তো ওইগুলো দেখো 2 দিন ধরে শুকেছে কোনো রকম, তো ওই কারণে একদম ভাঁজ করে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো বৃষ্টির জন্য বেশি কাচাকুচি করতে পারি না, আর করলেও 2 দিন লেগে যায় শুকনো হতে আর কি। তো ওই জন্য দেখো যতটা পেরেছি সমস্ত জামাকাপড় গুছিয়ে একদম সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ঘরটাও পরিষ্কার থাকবে আর জামাকাপড়গুলো সুন্দর করে গোছানো হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি বেশি আর বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এতটুকুই থাক। তো সন্ধ্যের পর থেকে তেমন কিছু করিনি আমি যে তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে আজকে মানে আমার পড়ানো তো থাকেই সন্ধ্যের পরে, তো সন্ধ্যের পরে পড়ানো, তারপরে হচ্ছে টিভি দেখা, তারপরে খাওয়া, তারপরে ঘুম, এই হচ্ছে কাজ আর কি। তো চলো আজকে ব্লগটা এতটুকুই থাক। আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো। তো চলো সকলেই সুস্থ থেকো এবং ভালো থেকো, নিজের যত্ন নিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।